লক্ষ্মীপুর জেলা শহরে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২৫ বছর বয়সী জাহিদ হাসান রাব্বি নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার রাতে এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা গতিরোধক স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে লক্ষ্মীপুর রামগতি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা 7:30টার দিকে লক্ষ্মীপুর মডেল হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের নূর হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় কালবৈশাখী ঝড়ের কারণে এলাকায় বিদ্যুৎ ছিল না। জাহিদ মোটরসাইকেল চালিয়ে শহর থেকে দক্ষিণ তেমুহনীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহিদ ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই চালক অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। দুর্ঘটনার খবরে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জনবহুল এই এলাকায় নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে উল্লেখ করে স্থানীয়রা সেখানে অবিলম্বে গতিরোধক নির্মাণের দাবি জানান। স্থানীয় ঔষধ ব্যবসায়ী রনি ও বাসিন্দা ফজলু মিয়া বলেন, মডেল হাসপাতাল এলাকাটি অত্যন্ত জনবহুল ও ঝুঁকিপূর্ণ। এর আগে এখানে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছিল। আমরা বারবার গতিরোধকের দাবি জানালেও কোনো কাজ হয়নি, তাই আজ বাধ্য হয়ে সড়কে নেমেছি। আজকে একজন ব্যক্তি তাৎক্ষণিক মারা গেছে। এখন এই এলাকার প্রত্যেকটা মানুষের দাবি, কারণ এখানে একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, হসপিটাল আছে, প্রত্যেকটা মানুষের দাবি এখানে দুইটা স্পিড ব্রেকারের খুবই প্রয়োজন। একটা হচ্ছে আমাদের এখানে মসজিদ, লক্ষ্মীপুরের সবচেয়ে বড় একটা মসজিদ, মার্কাজ মসজিদ, আর একটা হচ্ছে এখানে একটা হসপিটাল আছে, অনেকগুলো ল্যাব আছে। আন্তরিকভাবে জনগণের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে আমাদের দাবিটা পূরণ করা হোক এবং নির্দিষ্ট সময়ের ভিতরে, কারণ আমরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক তদন্ত ঝলক মহন্ত জানান, আমাদের রোডস অফিস এখানে রোডসের কোনো কর্মকর্তা আসি আমাদের কাছে রাত 9:30টার দিকে স্থানীয়দের বুঝিয়ে সড়ক থেকে অবরোধ সরিয়ে দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত গতিরোধক নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক অটোরিকশাটি শনাক্ত করার চেষ্টা চলছে।